হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চক্ষু রোগে আক্রান্ত হন, তখন একজন চিকিৎসক তার খেজমতে হাজির হয়ে বললেন, হে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার চক্ষু চিকিৎসা করতে পারি এক শর্তে। আপনি 5 দিন জমিনে সিজদা না করে উঁচু স্থানে সিজদা করবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা কখনো হতে পারে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা কখনোই হতে পারে না, কারণ আমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি স্বেচ্ছায় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মহান হিসাব দিবসে অসন্তুষ্টির দৃষ্টিতে তাকাবেন। যদিও যুক্তিগ্রাহ্য অজরের দরুন শরীয়তের দৃষ্টিতে উক্ত পদ্ধতিতে নামাজ পড়া জায়েজ রয়েছে, তবুও আল্লাহ এবং রাসূলের মহব্বতের দরুন তিনি তা অবলম্বন করে চক্ষু চিকিৎসা করতে রাজি হননি। একটি মাত্র নামাজের জন্য তারা দুনিয়ার সকল কিছু কোরবানি করতে প্রস্তুত ছিলেন। আর আমরা কোন স্তরে রয়েছি? এমনকি তাদের শানে যে কোনো কথা বলতে দ্বিধাবোধ করি না, কাল কিয়ামতের দিন তাদের সুখ শান্তি দেখে হয়তো বুঝতে সক্ষম হব তাদের কি মর্যাদা ছিল।